অনেক তো দেখেছেন শাক দিয়ে মাছ ডাকা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাক দিয়ে ডিম ডাকা। তো সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। ঘুম থেকে উঠে দেখছি কি পরিমাণের বাতাস যে হচ্ছে, কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হলো না। ঘরের বাসি কাজগুলো শেষ করে এসে নাস্তা বানাতে চলে এলাম। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই করি কি, ঘরে নাস্তা বানাই। আর যখন একদম আলসেমি লাগে, হাতে সময় থাকে না, তখন বাহির থেকে নাস্তা কিনে আনি। তো মেয়ে যখন একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, ভাবলাম মেয়েকে দিয়ে কাজটা শেষ করে ফেলি। তো মেয়েকে বললাম বিছানাটা গুছিয়ে ফেলো, কিন্তু এদিকে তো হুলস্থুল বাতাস, মেয়ে কাজ করে সামাল দিতে পারছে না। যাই হোক, আমি রান্না করে চলে এলাম। আজকে চারকোনা করে পরোটা বানাবো। আর আমার যখন যেটা ইচ্ছে করে সেটা আমি বানিয়ে ফেলার চেষ্টা করি। তো পরোটা বানানো হয়েছে, চাও বানানো হয়ে গেছে, এবার নাস্তাটা শেষ করে ফেলি। তো নাস্তা শেষ করে রান্না করে আবার চলে এলাম। তো আজকে দুপুরে মেনুতে কী কী রান্না করা হবে সেগুলো জোগাড়যন্ত্র করে রাখছি। তো কালকে রাতেই শাকগুলো আমি কোটে বেছে নিয়েছি, যাতে করে সকালে সময়টা নষ্ট না হয়। যেহেতু আমি ঘুম থেকে উঠতে অলরেডি দেরি করে ফেলি সব সময়, কারণ রাতেই ঘুম হয় না, আবার সকালে ঘুম ভাঙে, এই এক সমস্যার মধ্যে আছি। তো প্রথমে আগে ডিমটা ভেজে নিব, সেজন্য আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডিমটা মেখে নিলাম। এখানে 2টা ডিম নিয়েছিলাম। তো ডিমের বড়া বানিয়ে নিলাম। এখানে হচ্ছে তরকারি কাটতে গিয়ে হাতটা কেটে গেল। বিয়ের আগে হাত কাটা নিয়ে কত নাকানি চুবানি করতাম, ভাত খেতাম না হাত দিয়ে, কত কিছু করতাম না। এখন এই হাত কাটার জন্য সিম্পল বিষয় হয়ে গেছে। দিব্যি এই হাত কাটা নিয়ে সব কিছু করে যাচ্ছি। মেয়েদের জীবনটা আসলে এরকম, কখন কিভাবে পরিবর্তন হয়, আর মেয়েরা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। তো এখানে হচ্ছে আমি রসুন দিয়ে শাকগুলোকে তেলে দিয়ে দিলাম, আর শেষে একদম লবণ দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম। তো এবার হচ্ছে আমি ডিমের তরকারিটা রান্না করে নেব, যার কারণে হচ্ছে পেঁয়াজ রসুন আর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখো মাখো করে তারপর হচ্ছে আমি যে কাঁকরোল আলু কেটে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি। এবার এখন আমি শেয়ার করব হচ্ছে আমার ক্যামেরার পিছনের অংশটা। সবসময় এডিট করা ভিডিও দেখেন, এই একটা ভিডিও করতে গেলে কত রকমের যে কাহিনী করতে হয়। এখানে হচ্ছে আলু, তারপর হচ্ছে কাঁকরোলের ছোলা রেখেছিলাম, এখানে ডিম ভেজে রেখেছিলাম, এখানে হচ্ছে শাক টাক সব কিছু মিলিয়ে মানে এলোমেলো অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো এদিকে দেখলাম আমার ডিমের ঝোলটা ফুটে এসেছে। এবার হচ্ছে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার মতো ধনিয়া পাতা কার কার পছন্দ? সব তরকারিতে ধনিয়া পাতার স্মেলটা খুব বেশি ভালো লাগে। তো এখানে কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, তারপর ডিমের উপরে দিয়ে দিলাম। এই তো মোটামুটি আজকে দুপুরে রান্না বান্না শেষ করলাম। এদিকে মেয়েকেও স্নান করিয়ে দিলাম। মেয়ে এখন নিজের মতো একটু খেলা করবে। তো মেয়েকে আমি বললাম একটু আসো ক্যামেরার সামনে। মেয়ে বললো কি হচ্ছে কি হচ্ছে, আমি একটু দেখি। আমি বলছি না, দেখতে হবে না, আমি দেখছি হচ্ছে। তো তো এখানে ক্যামেরা নিয়ে টানাছিড়া করছিল। আর হ্যাঁ, ক্যামেরা বলতে আমি আমার ফোন ক্যামেরার কথা বলছিলাম, আবার কেউ ভাববেন না আমি অন্য ক্যামেরা দিয়ে শ্যুট করি। তো এখানে হচ্ছে হুট করে স্নান করে এলাম, একটু নিজেকে একটু সাজুগুজু করে নিলাম। এবার হচ্ছে পুজো দেওয়ার পালা। আর আমি রান্না বান্না শেষ করে হচ্ছে পুজোটা দিতে যাই। আবার মাঝে মাঝে মন ভালো থাকলে আগে আগে পুজোটা দিয়ে ফেলি। তো এখানে হচ্ছে আমার পুজোটাও প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সময় প্রায় 2টা 10 কি 2টা 15 মতো বাজতেছে। আসলে তাড়াহুড়া করে কাজ করার চেষ্টা করি, যতটুকু তাড়াহুড়া করে পারি ততটুকুই করি। তো এদিকে আমার মোটামুটি হচ্ছে পুজোর এদিকটা শেষ। এবার হচ্ছে গুরু ধ্যান করে নেব, তারপর হচ্ছে গীতা পাঠ করে নেব। আমার গীতা পড়তে পড়তে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন আমার গীতা পড়তে হয়। গীতা না পড়লে একদম ভালোই লাগে না, যেন কি একটা মিস করে ফেলি। তো এখানে হচ্ছে আমি প্রতিদিন চেষ্টা করি এক পৃষ্ঠার মধ্যে যতগুলো শ্লোক থাকে ততগুলো শ্লোকই পাঠ করার, সাথে বাংলা অনুবাদ পাঠ করার। তো এইভাবে হচ্ছে আমার পুজোর পর্বটা শেষ করে হচ্ছে এবার খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম। খেতে বসলে মেয়ের প্রতিদিনের একটা কমন প্রশ্ন হচ্ছে, মা কি রান্না করেছো? তো মেয়েকে বললাম শুধু শাক রান্না করেছি। মেয়ে তখন বলে উঠলো, তোমার জন্য যে ডিম নিয়েছো। আমি বললাম তুমি শুধু শাক দিয়ে খাও। তখন সে শাক সরিয়ে দেখলো ডিম। তখন আমার মনে পড়লো যে শাক দিয়ে ডিম ঢাকার একটা অবস্থা। তো মেয়ে তো ডিম দেখে খুবই খুশি হয়ে গেল। প্রথমে সে ভেবেছিল হয়তো বা মা তাকে না দিয়ে খেয়ে নেবে, এই আর কি। তো এখানে হচ্ছে আজকে আমি শুকনা মরিচ নিয়েছি শাকের সাথে। এতদিনে মরিচের গুলো ঝাল ছিল না, যার কারণে শুকনা মরিচ ভাজি করিনি। তো কালকে হচ্ছে এই মরিচগুলো এনেছিলাম, যেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। তো আজকের মতো এখানেই টাটা।